দেশজুড়ে ভোটের হাওয়া, চলছে জমজমাট প্রচার। ঠাকুরগাঁয়ে নিজ আসনে প্রচারের অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত কখনো সরকার গঠন করেনি, দেশ পরিচালনার অভিজ্ঞতা দলটির নেই। আর জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন তিনি বিলেতি মুফতি। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকার ঠাকুরগাঁও ১ আসনে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল, দেশ গঠনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পরীক্ষিত দল আমরা সবার কাছে গিয়ে নাটোর ২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নির্বাচনী সমাবেশে বলেন, গত 4টি জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ছিল না। এই 4টা নির্বাচনে দেশের মানুষ সত্যিকার অর্থে সেই নির্বাচনগুলো ছিল না, অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। আর যে নির্বাচনে বিএনপির মতো একটা রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় দল, সে দলের নেতাকর্মীরা আমরা জেলখানায়। ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত গাজীপুরের 5টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। জেলার 5টি আসনে 42 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাজীপুর 1 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী কালিয়াকৈরের গাবতলী জামে মসজিদে জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা করেন। যারা আমরা প্রার্থী আছি, প্রার্থীদের সমর্থক যারা আছে, সকলের কাছে আমাদের অনুরোধ যে আমরা এই পরিবেশটা যেন নির্বাচনের দিন পর্যন্ত, ভোট কাউন্টিং না হওয়া পর্যন্ত যেন এটা আমরা বজায় রাখি। খুলনা 5 আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি আরাফাতনগর ও গটুদিয়া ইউনিয়নের গণসংযোগ ও পথসভা শেষে তারেক রহমানকে বিলেতি মুফতি বলে কটাক্ষ করেন। পরকালে বিশ্বাসী কোনো মানুষকে একজন মুসলমান কাফের বলা, কুফরি বলা জায়েজ না। হাদিস আল্লাহ রাসূল নিষেধ করেছেন এবং হাদিস এভাবে বলা হয়েছে, কেউ যদি কারোর জন্য এটা বলে তো যে বলল তার দিকে এটা ফিরে আসবে, তার জন্য এটা প্রযোজ্য হবে। উনি এটা বড় অপরাধ করেছেন। কুমিল্লা 4 দেবিদ্বার আসনে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ভোটের মাঠে সরব 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দিনভর গণসংযোগে সাধারণ ভোটারদের কাছে নিজের অঙ্গীকার তুলে ধরেন তিনি। একই সঙ্গে মাঠে ছিলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও। হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয়, আর যাই হোক, জীবনে 10টা টাকার জন্য কোনোদিন আসবে না। উৎসবমুখর পরিবেশে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা ভোটারদের সাথে কথা বলেন। রাজশাহী মহানগরীর হেতেম খাঁ বড় মসজিদে নামাজ শেষে ভোটের প্রচার শুরু করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী 2 সদর আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু। আর রাজশাহী 3 আসনের বিএনপির প্রার্থী শফিকুর হক মিলন। রাজশাহী 5 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম নির্বাচনী প্রচারণায় নামেন। 17 বছরে যারা দেশকে নিঃশেষ করেছে সবাইকে আইনের আওতায় নিয়ে এসে আমরা রাজশাহীকে একটি সুন্দর বসবাস উপযোগী নিরাপদ মহানগরী। কুষ্টিয়ার 3 সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মুফতি আমির হামজা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।